মানুষের মন একটি জটিল এবং রহস্যময় জগৎ। বিশেষ করে যখন বিষয়টি আসে গভীর আবেগ বা ভালোবাসার, তখন বিজ্ঞানও অনেক সময় হার মানতে বাধ্য হয়। আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কাউকে আমাদের জীবন থেকে মুছে ফেলা অসম্ভব হয়ে ওঠে। দিনরাত তার কথা ভাবা, তার পুরনো ছবি দেখা বা তার সাথে কাটানো মুহূর্তগুলো বারবার স্মরণ করা, এগুলো হয়ে যায় আমাদের দৈনন্দিন অভ্যাস। কিন্তু প্রশ্ন হলো, এই অনুভূতি কি একপাক্ষিক, নাকি মহাজাগতিক কোনো নিয়ম আছে যা বলে যাকে আপনি ভুলতে পারেন না সেও আপনাকে ভুলতে পারছে না? মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকেই বলা হয়, দুজন মানুষের মধ্যে গভীর আবেগীয় সংযোগ তৈরি হলে তা সহজে ছিন্ন হয় না। এমনকি শারীরিক দূরত্ব বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও সেই আবেগীয় সুতোটি অদৃশ্যভাবে দুজনকে বেঁধে রাখে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 7টি গোপন লক্ষণ নিয়ে, যা প্রমাণ করে যে আপনি যাকে ভুলতে পারছেন না সে ব্যক্তিও মানসিকভাবে আপনার সাথে যুক্ত এবং আপনাকে ভুলতে পারছে না। এই লক্ষণগুলো হয়তো খুব সূক্ষ্ম, কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন তবে বুঝতে পারবেন যে আপনার অনুভূতির প্রতিধ্বনি অন্য পাশেও রয়েছে। নাম্বার 1, অপ্রত্যাশিত মুহূর্তে হঠাৎ যোগাযোগ বা বার্তা আসা। সবচেয়ে সাধারণ শক্তিশালী লক্ষণগুলোর মধ্যে একটি হলো হঠাৎ করে যোগাযোগ স্থাপন করা। ধরে নিন আপনি দীর্ঘদিন ধরে তার কথা ভাবছেন, হয়তো গত কয়েক ঘন্টা ধরেই তার স্মৃতিতে ডুবে আছেন। ঠিক সেই মুহূর্তেই আপনার ফোনে তার মেসেজ আসে অথবা সে কল দেয়। অনেক সময় মনে হয় এটি কেবল একটি কাকতালীয় ঘটনা, কিন্তু মনোবিজ্ঞানীরা একে সিনক্রনিসিটি বা অর্থপূর্ণ সমাপতন বলে অভিহিত করেন। যখন দুজন মানুষের মধ্যে গভীর আবেগীয় বন্ধন থাকে, তখন তাদের চিন্তাভাবনার কম্পাঙ্ক প্রায় একই হয়ে যায়। আপনি যখন তীব্রভাবে তাকে মনে করেন, তখন সেই শক্তিশালী মানসিক তরঙ্গ অন্য প্রান্তে পৌঁছাতে পারে, ফলে সেও অজান্তেই আপনার কথা ভাবতে শুরু করে এবং সেই তাড়নায় আপনাকে যোগাযোগ করে। বিশেষ করে যদি সে কোনো কিছু বিশেষ কারণ ছাড়াই শুধুমাত্র কেমন আছো জানতে বা কোনো অজুহাত খুঁজে আপনার সাথে কথা বলতে চায়, তবে বুঝতে হবে সে আপনাকে ভুলতে পারছে না। তার অবচেতন মন তাকে ধাক্কা দিচ্ছে আপনার কাছে ফিরে আসার জন্য। নাম্বার 2, স্বপ্নে বারবার উপস্থিতি। স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের সরাসরি প্রতিফলন। দিনের বেলা আমরা যেসব চিন্তা দমন করে রাখি বা যেসব আবেগ প্রকাশ করতে পারি না, রাতের ঘুমে তা স্বপ্নের মাধ্যমে বেরিয়ে আসে। যদি আপনি লক্ষ্য করেন যে সে ব্যক্তি প্রায়ই আপনার স্বপ্নে আসছে, তবে এর অর্থ হলো আপনার মন তাকে মুছে ফেলতে পারছে না। কিন্তু বিষয়টির অন্য দিকটি আরও চমকপ্রদ। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কেউ আপনার স্বপ্নে আসে, তখন আসলে সেও সেই সময়ে আপনার কথা ভাবছিল, অথবা তার অবচেতন মন আপনার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছিল। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী ঘুমের মধ্যে আমাদের আত্মা শারীরিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে যায় এবং যাদের সাথে আমাদের গভীর সংযোগ আছে তাদের আত্মার সাথে মিলিত হতে পারে। যদি সে ব্যক্তিও বারবার আপনার কথা স্বপ্নে দেখে বা ঘুম থেকে উঠেই আপনার কথা ভাবে, তবে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে ভুলতে পারছে না।
নাম্বার ৩, সামাজিক যোগাযোগের মাধ্যমে অদ্ভুত আচরণ। আধুনিক যুগে ভালোবাসা বা টান অনেকটা ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে প্রকাশ পায়। যদিও সে সরাসরি আপনার সাথে কথা বলে না, কিন্তু তার অনলাইন আচরণ অনেক কিছু বলে দেয়। লক্ষ্য করুন, সে কি প্রায়ই আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ভিজিট করে? সে কি আপনার পুরনো ছবিতে লাইক দেয়, অথবা স্টোরি দেখে চলে যায়, বা কোনো মন্তব্য করে? অর্থাৎ সে সরাসরি আপনার জীবনে প্রবেশ করছে না, কিন্তু কক্ষপথে থেকে আপনাকে পর্যবেক্ষণ করছে। এর পেছনের মনস্তত্ত্ব হলো, সে আপনাকে পুরোপুরি হারাতে চায় না। সে জানতে চায় আপনি কেমন আছেন, নতুন কি করছেন, কিন্তু অহংকার বা ভয়ের কারণে সরাসরি কথা বলতে পারছে না। যদি সে আপনার প্রতিটি আপডেট খুঁটিয়ে দেখে, এমনকি বছরের পর বছর আগের কোনো পোস্টে হঠাৎ রিয়্যাক্ট করে, তবে বুঝতে হবে তার মনে আপনার প্রতি কৌতূহল এবং আবেগ এখনও জীবন্ত। সে আপনাকে ভুলতে চাইলে এই নজরদারি বন্ধ করে দিত। নাম্বার ৪, শারীরিক লক্ষণ। হঠাৎ চোখের কন্ট্যাক্ট বা একই জায়গায় উপস্থিতি। কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো জনসমক্ষে ছিলেন এবং হঠাৎ অনুভব করলেন কেউ আপনাকে দেখছে? তাকিয়ে দেখলেন সে ব্যক্তিটি সেখানে উপস্থিত। অথবা দুজন কমপ্লিটলি ভিন্ন জায়গায় থেকেও হঠাৎ একই জায়গায় দেখা হয়ে গেল। এগুলো কেবল কাকতালীয় ঘটনা নয়। যখন দুজন মানুষের মধ্যে শক্তিশালী মানসিক সংযোগ থাকে, তখন তারা একে অপরের উপস্থিতি অনুভব করতে পারে। এটি ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো কাজ করে। সে যদি আপনাকে ভুলতে পারত, তবে তার অবচেতন মন তাকে বারবার আপনার কাছাকাছি নিয়ে যেত না। অনেক সময় দেখা যায় দুজন আলাদা পথে চললেও নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট একটি জায়গায় মিলিত হয়। এটি প্রমাণ করে যে মহাবিশ্ব বা তাদের অভ্যন্তরীণ শক্তি তাদের একত্রিত করার চেষ্টা করছে। এছাড়া যদি চোখের দেখা হয় এবং সেই দৃষ্টি বিনিময়ে এক অদ্ভুত তড়িৎ প্রবাহ বা আবেগের ঢেউ অনুভব করেন, তবে নিশ্চিত হন যে সেও সেই মুহূর্তটি ভুলতে পারবে না। নাম্বার ৫, মিউজিক এবং গানের মাধ্যমে বার্তা পাঠানো। সঙ্গীত আবেগ প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। অনেক সময় মানুষ সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করতে লজ্জা পায় বা সাহস পায় না, তাই তারা গানের লিরিক্স বা নির্দিষ্ট গান শেয়ার করার মাধ্যমে নিজের মনের কথা বলে। লক্ষ্য করুন, সে কি হঠাৎ করে কোনো বিশেষ গান তার স্ট্যাটাসে দেয় যা আপনার দুজনের সম্পর্কের সাথে মিলে যায়, অথবা সে কি কোনো গান আপনার কাছে পাঠায় কোনো ক্যাপশন ছাড়াই? গানের লিরিক্সে প্রায়শই মানুষের অব্যক্ত কথা লুকিয়ে থাকে। যদি সে এমন গান শোনে বা শেয়ার করে যা বিরহ, ভালোবাসা বা পুরনো স্মৃতির কথা বলে, তবে এটি একটি গোপন সংকেত। সে হয়তো ভাবছে যে আপনি গানটি শুনে তার মনের অবস্থা বুঝতে পারবেন। এই পদ্ধতিটি ব্যবহার করা মানেই হলো সে আপনাকে নিয়ে ভাবছে এবং আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছে, অথচ সরাসরি বলতে পারছে না। এটি প্রমাণ করে যে সে আপনাকে ভুলতে পারছে না এবং কোনো না কোনোভাবে আপনার সাথে সংযুক্ত থাকতে চাইছে। নাম্বার ৬, পারস্পরিক বন্ধুদের মাধ্যমে খোঁজ খবর নেওয়া। যদি সে সরাসরি আপনার সাথে যোগাযোগ না করে, তবে লক্ষ্য করুন সে কি আপনার সাধারণ বন্ধুদের মাধ্যমে আপনার সম্পর্কে জানতে চায়। সে কি আপনার বন্ধুদের জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, কি করছেন, বা আপনার নতুন কোনো সম্পর্ক হয়েছে কি না। মানুষ সাধারণত যাকে ভুলে গেছে বা যার প্রতি তার কোনো আবেগ নেই, তার সম্পর্কে খোঁজ খবর নেয় না। কিন্তু যদি সে বারবার আপনার প্রসঙ্গ তোলে বা আপনার বন্ধুদের মাধ্যমে আপনার আপডেট নেয়, তবে এর অর্থ হলো আপনি তার মনে এখনো গুরুত্বপূর্ণ আসন
দখল করে আছেন। সে হয়তো নিজের অহংকার রক্ষা করতে সরাসরি যোগাযোগ করছে না, কিন্তু তার কৌতূহল এবং উদ্বেগ তাকে থামতে দিচ্ছে না। এই পরোক্ষ যোগাযোগটি প্রমাণ করে যে সে আপনার জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারেনি এবং আপনার প্রতি তার টান এখনও অক্ষুণ্ণ। নাম্বার 7, আবেগীয় উত্থান পতন এবং একাকিত্বের অনুভূতি। সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল আবেগীয় স্থিরতা। আপনি যখন তাকে ভুলতে পারছেন না, তখন আপনার মধ্যে এক ধরনের খালি ভাব বা একাকিত্ব কাজ করে। যদি সেও আপনাকে ভুলতে না পারে, তবে সেও একই ধরনের আবেগীয় অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে আপনি যখন সবচেয়ে বেশি বিষণ্ণ থাকেন বা তার কথা ভাবেন, ঠিক তখনই সেও কোনো না কোনোভাবে তার বিষণ্ণতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, গান বা বন্ধুদের কাছে। এটি ইমোশনাল এমপ্যাথি বা আবেগীয় সহানুভূতির একটি উচ্চ পর্যায়। দুজন মানুষের আত্মা যখন গভীরভাবে যুক্ত থাকে, তখন একজনের কষ্ট অন্যজন অনুভব করতে পারে। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে সে একই যন্ত্রণা অনুভব করছে যা আপনি করছেন। এই শেয়ার্ড পেন বা যৌথ বেদনা প্রমাণ করে যে সে আপনাকে ছাড়া পুরোপুরি সুখী বা স্থির হতে পারছে না। এই 7টি লক্ষণ যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে আশা করুন যে আপনার অনুভূতি একপাক্ষিক নয়। যাকে আপনি ভুলতে পারছেন না, সেও মানসিকভাবে আপনার সাথে যুক্ত। মানুষের মন পরিবর্তনশীল। কখনো কখনো এই টান শুধুই অতীতের স্মৃতির ভার হতে পারে, আবার কখনো এটি নতুন করে শুরু করার ইঙ্গিত হতে পারে। নিজের আবেগকে সম্মান দিন। যদি মনে করেন যে এই সংযোগটি আপনার জন্য ইতিবাচক, তবে ধৈর্য ধরুন। সময় সব কিছু স্পষ্ট করে দেয়। হয়তো কোনো একদিন সেই অদৃশ্য সুতোটি আপনাদের আবার একত্রিত করবে, অথবা আপনি বুঝতে পারবেন যে এই টানটি আপনাকে নিজেকে চেনার এবং আরও শক্তিশালী হওয়ার শিক্ষা দিচ্ছে। আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন এবং তাকে ভুলতে না পারেন, তবে বিশ্বাস রাখুন মহাবিশ্বের নিয়ম অনুযায়ী সেই শক্তি অন্য প্রান্তেও কাজ করছে। নিজের মনের শান্তি বজায় রাখুন, ইতিবাচক থাকুন এবং জীবনের প্রবাহকে মেনে নিন, কারণ যা আপনার জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।